নমস্কার, চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো একটি শিশুর শব্দের ভান্ডার কি করে বিস্তার হবে, সাথে ভাষার বিকাশ কি করে আমরা বিস্তার করতে পারবো। শব্দ এবং ভাষা দুটোই একটি শিশু প্রথমে পরিবারেই শিখবে, তারপরে প্রকাশ পাবে বিদ্যালয় থেকে আরো বেশি বৃহৎ থেকে বৃহতের দিকে। একটি শিশুকে যখন আমরা শব্দ থেকে ভাষার দিকে এগিয়ে যাব, তার একটা সুন্দর মাধ্যম হচ্ছে গল্প। আজ আমি একটি গল্পের মধ্য দিয়ে শব্দের ভান্ডার এবং ভাষার বিকাশের দিকে কি করে শিশুকে এগিয়ে নিয়ে যাব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি হাতে দুটি হাঁস নিয়েছি, একটি বড় হাঁস, একটি ছোট হাঁস। গল্পটি শুরু করছি। এই ছোট্ট হাঁসটার নাম টিমু, আর এটা মা হাঁস। একদিন এই ছোট্ট টিমু মাকে বলছে, মা মা আমি না জঙ্গলে যাব। মা বলছে, না জঙ্গলে যেও না, জঙ্গলে গেলে অনেক বড় বড় বাঘ আছে, অনেক বড় বড় শেয়াল আছে, লম্বা লম্বা সাপ আছে, ছোট্ট ছোট্ট বিড়াল আছে, তুমি যেও না জঙ্গলে, ওরা তোমাকে কামড়ে দেবে, তুমি তো অনেক ছোট, তুমি যখন বড় হবে তখন তুমি যাবে, এখন তুমি ছোট, তুমি যেও না। এবারে ছোট্ট টিমু মনে মনে ভাবছে, না আমি একবার মাকে বলেছি আমি জঙ্গলে যাব, আমাকে জঙ্গলে যেতেই হবে। একদিন দুপুরবেলা মা আর টিমু দুজনে পাশাপাশি ঘুমোচ্ছিল, সুন্দর করে ঘুমোচ্ছিল। ঠিক তখনই টিমু জানলা পেয়ে গেল। হ্যাঁ, মা তো ঘুমাচ্ছে, যাই আমি এই সুযোগে জঙ্গলে গিয়ে ঘুরে আসি। এবারে এই ছোট্ট টিমু বিছানা থেকে টুক করে নেমে ফেলল। এবারে ওর ছোট ছোট পা দিয়ে গুটি 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 পায়ে এগিয়ে টুক 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 করে যেতে শুরু করে দিল। এবার যেতে যেতে একটা সুন্দর পুকুর দেখলো। এবারে পুকুরে সেই ছোট্ট টিমু ঝুপ করে ঝাঁপিয়ে পড়লো। সেখানে সুন্দর করে সে একটু সাঁতার কাটলো। সাঁতার কেটে পাখা দুটোকে সুন্দর করে জলটাকে ঝাপটা দিয়ে ঝেড়ে সুন্দর করে জঙ্গলের দিকে এগিয়ে চললো। যাচ্ছে 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 জঙ্গলের ভিতরেই ঢুকে পড়লো। এবারে টিমু শব্দ শুনতে পাচ্ছে, হং হং, অনেক পশু পাখির শব্দ শুনতে পাচ্ছে। পাখিরা কিচিরমিচির করছে, বিড়ালটা মিয়াও মিয়াও করছে। টিমু ভয়ে ভীত হয়ে একেবারে বুঝতে পারছে না এবারে কি করবে। এবারে ওর মাকে খুঁজছে, মা 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 তুমি কোথায়, আমাকে নিয়ে যাও। এবারে টিমু পুরো ভয় পেয়ে যাচ্ছে, কি করে বাড়ি ফিরবে সেই ছোট্ট টিমু। এদিকে টিমুর মা ঘুম থেকে দেখে জেগে, যে টিমু কোথায়, টিমু তুমি কোথায়, টিমু তুমি কোথায়, টিমু কোথাও নেই। তারপরে টিমুর মা খুব চিন্তা শুরু করে দিল, আমার ছোট্ট টিমু কোথায় গেল। তারপরে টিমুর মা বিছানা থেকে নেমে বাইরে ডাকছে, টিমু টিমু তুই কোথায় গেলি বাবা, তাড়াতাড়ি ফিরে আয়, তাড়াতাড়ি ফিরে আয়। এবার টিমুর মা টিমুকে চারিদিকে কোথাও দেখতে পাচ্ছে না। টিমুর মা বাইরে গিয়ে সবাইকে জিজ্ঞেস করছে, তোমরা কি আমার টিমুকে দেখেছো গো, তোমরা কি আমার টিমুকে কেউ দেখেছো। সবাই বলছে না, কেউ টিমুকে দেখেনি। এবারে টিমু জঙ্গলের এদিক থেকে মা মা বলে ডেকে ডেকে আসছে, আর এদিকে ওর মাও টিমু টিমু বলে ডেকে ডেকে আসছে। তারপরে একটা রাস্তায় দুজনের দেখা হলো। টিমুর মা টিমুকে কোলে জড়িয়ে ধরে বলল, টিমু আমাকে তুই না বলে কোথায় চলে গেছিস বাবা। তখন টিমু ওর মাকে সেই ভয়ে জড়িয়ে ধরে বলল, মা আমি তোমাকে না বলে জঙ্গলের দিকে চলে গেছি, ওখানে অনেক বড় বড় সাপ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, আমি আর কোনোদিনও তোমাকে না বলে কোথাও যাব না। তখন টিমুর মা টিমুকে আদর করে দিল, বলল তুমি একদম ভয় পাবে না, চলো বাড়ি চলো, বাড়ি গিয়ে আমরা সুন্দর করে দুজনে একসাথে ভাত খাবো, তারপরে ঘুমোবো। তারপরে সুন্দর করে দুজনে বাড়ি চলে আসলো। এইভাবে যদি আমাদের শিশুদেরকে আমরা কোনো গল্প খুব
ধৈর্য সহকারে শোনাতে পারি, তাহলে শিশুর অনেক শব্দের ভাণ্ডার বিস্তার হবে, সাথে ভাষার বিকাশও। যেমন দুটো হাঁস, আমরা যদি গল্প বলার সময় যদি আঁকা হয়, খাতায় আঁকা হয় সেরকম হাঁসটাকে দেখাতে পারি, বা বাইরে গেলে আমরা একদম যে সত্যিকারের হাঁস আছে তাকেও দেখাতে পারি। সাথে যে টিমু যে জলে নামলো, নেমে যে সাঁতার কাটলো দুটো ডানা দিয়ে, সেটা আমাদের শিশুরা জানতে পারলো যে হাঁসরা জলে সাঁতার কাটতে পারে, সেটা জানতে পারবে। এবার হাঁসেরা একদম পায়ে এঠে গড়গড়িয়ে চলে যেতে পারে না, টুক টুক করে ওরা দুই পা গুটি গুটি পায়ে হাঁটে, সেটা জানতে পারবে। হাঁসের পরিচিতি পাবে, হাঁসেরা যে জলে সাঁতার কাটতে পারে তার পরিচিতি পাবে। এবং সব থেকে বড় কথা, জঙ্গলের ভিতরে গিয়ে যখন সে অনেক জীবজন্তু দেখলো বা অনেক জীবজন্তুর নাম শুনলো, সেটা জানতে পারবে। সব থেকে বড় কথা, যে মা আর সন্তানের ভালোবাসা, সেটা এখানে বেশি করে সেই সন্তানটা বুঝতে পারবে। এইভাবেই আমরা আমাদের শিশুদেরকে শব্দের ভাণ্ডার বিস্তার করতে পারি, সাথে ভাষার বিকাশ করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং সাথে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনের আরও এরকম বহু ভিডিও আপনাদের কাছে আমি উপস্থাপন করতে পারি। নমস্কার।